গড়িয়াহাটা স্টেশনে চলে আসছি আর কাকে নিতে আসছি তোমরা দেখো। আজকে ট্রেনটা ঠিকঠাক টাইমে একদম ঠিক টাইমে, মানে আমি জীবনে কোনোদিন এত ঠিক টাইমে ডিনারটাই। আজকে যাবো হচ্ছে অষ্টমীর স্নান যেখানে হয় সেখানে মেলা হয়, তো সবাই মিলে বাড়ির লোকজন সবাই মিলে আমরা যাচ্ছি। আর এখন আমি পরবো হচ্ছে এই জামাটা, তো দেখাতে পাচ্ছি না, পরে তারপর দেখাচ্ছি। এটা আমাকে হচ্ছে পয়লা বৈশাখে গিফট করেছে আমার বৌদি। আর এখন হচ্ছে সে রেডি হচ্ছে, তো দেখাই। ডান, আমি জামা পরবো। এই দিকটা তো অন্ধকার লাগছে, তো চলো একবার রেডি হয়ে তারপর দেখাচ্ছি। প্রথমে ভেবেছিলাম গিফটের জামাটাই পরবো, কিন্তু পরে ভাবলাম যে না, দিদিরও সেম জামা রয়েছে, তো একই সাথে একদিন পরে নেব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি নবনীতা তোমাদের সাথে আজকে আরও একটা দিন শেয়ার করছি। আজকে অষ্টমীর মেলার জন্য আমরা চলে গেছিলাম ভ্যাটাগুড়িতে, আর দেখতেই পাচ্ছ কত লোকের ভিড়। ছোটবেলা থেকে আমি কিন্তু বেশ কয়েকবার এখানে গেছি। তোমরা কে কে এই জায়গায় যাও সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর সাবধানে আমরা ভ্যাটাগুড়িতে এসেছি, এখানে মানে একটু জলটা ছিটিয়ে নেব, তারপর আমরা একটু মেলায় ঘুরবো, কেনাকাটা করব। তো এই যে সবাই হাতে করে নিয়ে আসবে। এবার দেখো এখানে বসেছে হরেক রকমের দোকান, মানে কোনটা নেই, প্রত্যেকটা জিনিস এই মেলাতে পাওয়া যায়। আগে এগিয়ে যাচ্ছি, সবাই আমাকে ফলো করে পিছনে পিছনে আসছে, কিন্তু জানি না কোন দোকানে যাবো বা কিছু। সবার প্রথমে আমরা একটু ঠাকুরটা প্রণাম করে নেব, তারপর আমরা বাদ বাকি সব কিছু করবো, কেনাকাটা, খাওয়া দাওয়া যেগুলো হয় সব। আমার পিসির সাথে দেখা হয়ে গেছে। দেখ, আমার থেকে কিন্তু তুই ছোট, আমার কথা শুনে চলবি। বাবার বোন না, ছোট হলেও বড়। এই তো আপন মামা তো বোন। এখানে গল্প পর্ব শেষ করে সোজা চলে গেছিলাম আমরা প্রতিমা দর্শন করতে। প্রতিমা দর্শনের পর প্রসাদ গ্রহণ করে আমরা শুরু করলাম সবকিছু কেনাকাটা। দোকানটা দেখে একদম বাড়ির কথা, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এইরকম কত জিনিস আমরা কিনেছিলাম, রান্নাবাটি খেলেছিলাম। নিকিতা কি কিনছিস? রান্নাবাটি কি কি আছে ওটাতে? ওটাতে কি কি আছে বল? এইটা কি তো? জল আনবি এটাতে। বালতি বালতি। দারুন দারুন। এগুলো কিনলে এটাতে কি হবে? এটাতে এটা তো রান্না করে খাওয়াবে কালকে আমাদের। তোমরা কি কেউ পয়সা রাখার ওটা কিনতে চাও? হ্যাঁ, কিনতে চাই, কিন্তু তোমার তো অনেক টাকা, ওটাতে ব্যাগ কিনতে হবে, এটাতে আটবে না। ব্যাংকেও তো এখন আটতেছে না, এত টাকা আছে। এগুলো অনেক বড় বড় আছে এই দোকানে। কাকু একটা সেট করে দিচ্ছে। কাকু এটাতে রান্না করা যাবে? হ্যাঁ যাবে। কড়াই ঢাকার জন্য এটা তো শিল্পটা। কাকিমণি, তুমিও একদিন চেষ্টা করে দেখো কিরকম লাগে। প্রতিদিন তো বড় হাঁড়িতে রান্না করো, এটাতে একটু ট্রাই করে দেখবা। আখের রস খাবো। সস্তার মোহিত, এটা আমরা বাইরে 2 টাকা দিয়ে গ্লাস খাই, সেটা এখানে 10 টাকা বালতিটা দিয়া আমার প্রথম বাড়ির কাজ শুরু, এখনো বালতিটা আছে। তাহলে 1 টাকা। ওইটা তখনকার সময়ের জন্য চলছে, এখনকার আমি 20 টাকা একটা টিরে মিলবে। ও মা, বেশ ভালো লাগছে, কারণ অনেক দিন পর আমি এরকম একটা মেলাতে আসলাম। মানে এখানে আমি ছোটবেলায় এসেছি এর আগেও, তো সেজন্য আরো বেশি ভালো লাগে। বেতের কাজের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। কাকিমণি খাওয়াবা আমাদেরকে?
হলেই হবে। হ্যাঁ খাবো। ও তোমরা এখন পাখা কিনে নিলে হাওয়া করার জন্য? হাওয়া কর হাওয়া কর। চাকু নিতে বলছে। সবজি বাজার আর ওই সাইডে মাছও থাকে, মানে সব ধরনের ভ্যারাইটি রয়েছে এই মেলাতে। আরেকজন আত্মীয়র সাথে দেখা হয়ে গেছে। কেমন আছো? চলো বাবু মাছ কিনি। মাছ কিনবা তো? প্রত্যেক বছর বছর আমরা মাছ কিনি এখান থেকে, তো এইবার আমরা মাছ কিনবো। দেখা যাক কি মাছ কিনতে পারি। এখানে বাচ্চাদের খেলার জন্য কত কিছু এসেছে। তেজপাতা খুঁজছি। কি নিতে চাইছিলাম? আচার নিতে চাইছিলে না? ভ্যাটাগুড়ির আচারটা খুব ফেমাস। তাহলে চলো আচার নিয়ে যাই কিছুটা। হ্যাঁ কত? 100 টাকা কেজি। এটা মিষ্টি আম, এটা হচ্ছে মিক্সচার, এটা হচ্ছে কুলের আচার, কাঁচা আম, এটা কাঁচা লঙ্কা, এটা কুলের আচার, অনেক দুল। কি বলো? তুমি টেস্ট করো। না না আমি টেস্ট করব না, তুমি টেস্ট করো। টেস্ট করো, তোমরা টেস্ট করো। এখানে 5 রকম 1 2 3 4 4 রকমের আচার দিয়েছে টেস্ট করার জন্য। টেস্ট কর। পুরোটা খেয়ে নে। কেমন? ভালো। আমি দুইটাই খাবো, এটার থেকে একটু টেস্ট করবো, এটা থেকে নিয়ে টেস্ট করব। কাঁচা তেঁতুল কত করে নিব? 250 টাকা। কাঁচা কাকে দেখো মাকে 250 তেঁতুল নিব নাকি? ভালো আছে, কুলের আচারটা ভালো আছে, এটাও ভালো আছে। এটা তেঁতুলের না? এটা কুড়িতে আসছি না, টক। গাছের লাইটের কানে শুনে দরকার বেলগাছের রূপে অফিস করা হয়েছে। আলটিমেটলি আমাদের ডালের কাটা কেনা হয়ে গেছে। এটা আমি 20 টাকা দিয়ে কিনলাম। আমি আমার দাম দর করলাম, আমাকে দিয়ে দিয়েছে। এরা এতক্ষণ দাম দর করছিল, এদের দেয়নি, বেশি টাকা। ভেলপুরি হচ্ছে। আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারবো না, কারণ আমার ভীষণ গলা ব্যথা, তো আইসক্রিমটাকে আমি স্কিপ করবো, কোনোভাবেই খাবো না। কি ভালো? কর্নেটো। নিকিতা কেমন খেতে এটা? বাচ্চা না, এরকম ব্যাপারটা না। কি আইসক্রিম খাওয়ার তুই হচ্ছিস কাকা শ্বশুর। বাচ্চা। ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর প্রচুর জিনিস কিনেছি, আচার, তারপর আরও বিভিন্ন ধরনের ওই ডালের কাটা যেটা দেখলে, তারপর ছোট খেলনা বাটি কিনেছে নিকিতা, আরও প্রচুর 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 জিনিস। নেক্সট টাইম তোমরা এসো। আর ও হ্যাঁ, একটা কিনে নি, 2টা কিনছে। তো প্রথমবার আসলে এই মেলাতে কেমন লাগলো? খুব ভালো, একদম অন্যরকম এই মেলাটা। মানে এখানে একটা ছোট মোটো হাট বসে, তার পাশাপাশি মেলার জিনিসগুলোও বসে, তাই অন্যরকম এক্সপিরিয়েন্স, ভালো লাগে। বাবু তো ছোটবেলা থেকেই আসো? মা? আমি তো বিয়ের পরের বছর থেকেই মানে আসা শুরু করছি। বিয়ের পরের বছর থেকেই? হ্যাঁ। তাতে
কেমন লাগলো ঘুরে? খুব ভালো লাগলো, প্রতি বছর আসি, একবার মিস হলেই মনটা খুব খারাপ লাগে। কাকিমণি কেমন লাগলো? আমিও বিয়ের পর থেকে আসছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগে, ছোট মোটো মেলা দারুণ লাগে। ওদেরকে জিজ্ঞাসা করো। তাহলে পরের বার আসবো আবার? প্রতি বছরই আমি আসবো, আমার না আসলে খুব মিস করি এই মেলাটাকে আমি। আর প্রচুর জিনিস হয়ে যায়। হ্যাঁ, প্রচুর জিনিস। না না না, ওদেরকে না যাবে না। খুব ভালো লাগে। ফাইনালি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগতে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। আর তোমরাও পরের বছর এসো ভ্যাটাগুড়ির এই মেলাতে। ভীষণই ভালো লাগলো, আমাদের সবার প্রত্যেকের ভালো লেগেছে। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর প্লিজ লাইক আর একটা শেয়ার করে দিও। মাকে দেখাবো। এখন একটু স্প্রাইট খাওয়া হবে, স্প্রাইট খেয়ে তারপর আমরা আজকে টোটোতে করেই চলে যাব। বাসে আর এই গরমের মধ্যে যেতে পারবো না, আর আমরা 6 জন মতো আছি, তো একটা টোটোতে হয়ে যাবে সবাই। তো টাটা, বাই বাই। স্নান করবি বাড়ি গিয়ে? হ্যাঁ, স্নান করতেই হবে। আমি করবো না, আগের দিন স্নান করেই আমার শেষ বছরের প্রথম, তো ওই একটা শেষ সারা বছরের জন্য। নাও কাকিমণি খাও স্প্রাইট। আমি অ্যাকচুয়ালি ঠান্ডা খেতে পাই না, অল্প ঠান্ডা খেলেই আমার শরীর খারাপ লাগতে থাকে। হ্যাঁ, মাঝখানে